আসলে অতিরিক্ত তাপমাত্রার কারণে এখন বাচ্চাদের ধরেন যে ঠিকমতো যাতে ঘুমাইতে পারে, থাকতে পারে, এগুলো তো সবই অসহনীয় মাত্রায় চলে গেছে গরম। এই কারণেই এসি কেনার দাম আমার কাছে কিছুটা বাড়তি মনে হয়েছে। কিছুটা বাড়তি মনে হয়েছে যেহেতু আমি এর আগেও গত বছর কিনেছি একটা, সেই তুলনায় এই বছর বেশ 1000-10 টাকার মতো বাড়তি মনে হয়েছে আমার। গত বছর সেম এসি আমি 1.5 টনের কিনছিলাম, সেটার দাম প্রায় 10,000 কম ছিল। এবছর সেটা গত বছর 60-65 হাজারের ভিতরে ইনভার্টারটা পাওয়া যাচ্ছিল। সেম এসি এই বছর প্রায় 70-এর কাছাকাছি করতেছে। তো সেক্ষেত্রে 10 থেকে 12 হাজার টাকা অতিরিক্ত খরচ। এখন এটা তো আসলে ডলার ফ্লাকচুয়েশনের কারণেই যেটা বুঝতেছি, বাইরেও একই কথা বলতেছে যে চাহিদার থেকেও মেন ব্যাপার আসলে ডলারের প্রাইস বাড়ার কারণে ওদের ইম্পোর্ট কস্টটা বা বেশি হচ্ছে, এটাই তারা বলতেছে। আমার কাছেও আসলে রিজনেবল মনে হয়েছে। এসি কেনার কারণ হচ্ছে ছোট বাচ্চা আছে ঘরে, ভাই প্রচণ্ড গরম, গরমে বাচ্চাদের বিভিন্ন সমস্যা হয়। বাচ্চাদের সমস্যা হওয়ার কারণেই এসি কেনার কারণ হচ্ছে বাচ্চাদের জন্যই মূলত। আমাদেরটা যেভাবেই কাটুক, বাচ্চারা থাকতে পারে না গরমে, এই কারণে এসি কিনা হয়েছে। দামটা বা আগের চেয়ে একটু বেশি, এখন সবাই এসি কিনতেছে তো এই কারণে একটু আগের চেয়ে দাম একটু বেশি। আগের চেয়ে 5,000-10,000 টাকা বেশি, কোনো জায়গায় 5,000 বেশি, কোনোটা 4,000 বেশি, এরকম একটু বেশি। আমরা যেমন আগে যেটা কিনছি আপনার 65,000, এটা এখন হচ্ছে 70,000, 69,000, এরকম আর কি, 4,000-5,000 টাকা ডিফারেন্স। কারেন্টের ফ্যান বেশি চলে, কিন্তু কারেন্টের ফ্যান এখন স্লো হয়েছে। কারেন্টের ফ্যান আপনার চাহিদা কম। স্ট্যান্ড ফ্যান আগে রেডি আছে, স্ট্যান্ডের রেট তেমন বাড়েনি, আর মাল চলে স্লো। এসি চলে বেশি এখন, এসি চাই কাস্টমার, মতন এসি নাই তো। না না, সারাদিনে এই যে এই পর্যন্ত মানে প্রায় 1টা বাজে 2টা আইটেম বেচছি। কতটা বুঝতে পারছে? সেল নেই, মার্কেটে সেল নেই, গরম আছে কিন্তু সেল নেই। পেডেস্টাল ফ্যান, পাকিস্তানি ফ্যান আর চার্জার ফ্যান মোটামুটি তিনটাই চলতেছে। চার্জার ফ্যানটা খুব স্লো, যেহেতু লোডশেডিং নাই। হ্যাঁ, আর পাকিস্তানি যে ফ্যানগুলো 8,000 8,500 ছিল, সেগুলো 400 প্রকারভেদে 500 টাকা বাড়ছে। আর যেগুলো পেডেস্টাল, মিরা বা অন্যান্য প্লাস্টিকের যে ফ্যানগুলো, ওগুলো 6,000 6,200 ছিল, ওগুলো 6,500 বা 600, এরকম বাজার চলতেছে আর কি। কিন্তু সবচেয়ে বেশি চাহিদা এখন স্ট্যান্ড ফ্যান এবং পেডেস্টাল ফ্যানের। চার্জার ফ্যানের তেমন একটা চাহিদা নাই, যেহেতু লোডশেডিং নাই, এই আর কি। পরে 400-500 এটা স্বাভাবিক, প্রতি বছর এটা বাড়বেই, স্বাভাবিক। এটার উপর কারো হাত নাই, সব কিছুর দাম বেশি, এগুলোর দাম তো স্বাভাবিক বাড়বেই। নিত্য প্রয়োজনীয় দাম থেকে শুরু করে সব কিছুর দামই তো বেশি, এগুলো 200-100 টাকা বাড়বেই, স্বাভাবিক। তাপমাত্রা অতিরিক্ত হওয়ার কারণে বসবাসের সুবিধার জন্য কেনা হচ্ছে, দাম তো রিজনেবল। এইবার চাহিদা আসলে আশা করছিলাম চার্জার ফ্যানে হবে, কিন্তু এখন চার্জার ফ্যান কম চলতেছে কুলার বেশি। কুলার যেটা আপনার শীতল হাওয়া দেয়, ওই টাইপের ফ্যান কুলারগুলোই চাহিদা সবচেয়ে বেশি। আর পর্যাপ্ত মাল পাচ্ছি না কোম্পানির কাছে, এই জন্য রেটটাও একটু আপ। এই হলো মূল বিষয়টা। কিন্তু ইলেকট্রিসিটি ওরকম তো সিটির মধ্যে সমস্যা হচ্ছে না, বিদায় চার্জার ফ্যানের আশানুরূপ সেলটা পাচ্ছি না এখন। আসলে প্রাইস একটু বাড়ছে, আপনার 500-1000 রানিং প্রাইসগুলো বাড়ছে। যেগুলো শর্ট হয়ে গেছে সেগুলো আসলে একটু বেশি বাড়ছে, ওইটা অ্যাকচুয়াল প্রাইসটা বলা মুশকিল। কিন্তু যেগুলো বাজার অ্যাভেলেবেল আছে ওগুলো 500 থেকে 1,000 টাকা কুলারের প্রাইসগুলো বাড়ছে। আচ্ছা, এখন গ্রি আপনার আগে ছিল 20 লিটার, যেটা ওইটা আমরা 15,500 বিক্রি করতাম। আজকের বাজারে 16,500 সেল হচ্ছে, এইগুলো বিষয়টা। আর একটা আপনার চলতেছে এখানে মিয়াকোর আছে। মিয়াকোর প্রোডাক্ট অলমোস্ট শেষ বাজারে, কোম্পানিতে স্টক আউট। ওইটা আমরা আগে বিক্রি করতাম 16,000 টাকা, এখন এটা বিক্রি হচ্ছে 18 থেকে 18,500 টাকা। 21,000 টাকা বিক্রি হচ্ছে। 21,000 টাকা আপনার বিক্রি হচ্ছে গ্রি, এটা আস্কিং প্রাইস। ওইটা আপনার সেল হচ্ছে 20,000 টাকার মধ্যে। তার মানে 2 থেকে 2,500 বা 3,000 টাকা। যেগুলো স্টক আউট ওগুলো আপনার 1,500 টাকা 2,000 টাকা প্লাস হচ্ছে, যেগুলো কোম্পানি স্টক আউট।